This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজকে তিনটে নিউজরুম লাইভ আমরা শুরুই করব বাংলাদেশের দিকে নজর রেখে, কারণ আজকে আবারও যে খবর আমরা পেলাম সেখানে এক মন্দিরে হামলা হয়েছে। শুধু তাই নয়, সেই মন্দিরের যে বিগ্রহটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাধাকৃষ্ণ মন্দিরে ভাঙচুর হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে মধ্যরাতে। ঠিক কি ঘটেছিল এবং এখনো পর্যন্ত আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্রের কাছে এই বিষয়ে এখন কি তথ্য রয়েছে সরাসরি আমি সুমনের কাছ থেকে জানতে চাইবো। সুমন, দেখো, কালকে সন্ধ্যের পর থেকেই কিন্তু একাধিক মন্দিরে ভাঙচুর হয়েছে। এই রাধা গোবিন্দ মন্দির ভাঙচুরের কথা বললে, এছাড়া যশোরে ভাঙচুর হয়েছে, খুলনাতেও ভাঙচুর হয়েছে। তিনটি মন্দির ভাঙচুরের খবর আমরা পেয়েছি গতকাল রাত থেকে। ইউনিস প্রশাসন কিন্তু বলছে সব স্বাভাবিক রয়েছে, অর্থাৎ কোথাও যেন যা ঘটছে তাকে আড়াল করার একটা চেষ্টা। ইসকনের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে মন্দিরের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাও জানিয়ে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশ বারবারই বলছে যে মন্দির ভাঙা হচ্ছে, বাস্তবে সঠিক নয়। ভারতীয় মিডিয়া সেটাকে সঠিকভাবে প্রচার করছে না, বিভ্রান্তি ছড়াচ্ছে। সেই কারণে কোথায় কোন মন্দির ভাঙা হয়েছে সেটা স্পষ্টভাবে ইসকনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এবং অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া হয়েছে যে কোথায় ভেঙেছে। ফলে যে মরিয়া চেষ্টা ইউনিস সরকার করছে সব স্বাভাবিক রয়েছে বলার জন্যে, একটা জিনিসও কিন্তু স্বাভাবিক নয়। পরিস্থিতি হাতের নাগালের বাইরে অনেক দিন আগে ইউনিসে চলে গেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে। এছাড়াও একাধিক এমন ঘটনা ঘটেছে ন্যাক্কারজনক, যে একজন মহিলার জমি দখল করে নেওয়া হচ্ছে, একের পর এক সেগুলো প্রকাশ্যে দেখা হচ্ছে। পুলিশ কিন্তু একেবারে নির্বাক হয়ে বসে রয়েছে। ঠিকই তো, প্রশাসন কেন নির্বাক? একটার পর একটা ঘটনা যখন ঘটছে সেখানে প্রশাসন কি কারণে নির্বাক? আমরা কথা বলেছিলাম রাধারমন দাসের সঙ্গে থেকে এই বিষয় নিয়ে। একটার পর একটা মন্দিরে হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কি বলেছেন দিদি? আর্লি মর্নিং আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা আমাদের ঢাকা উপজেলাতে একটা ইসকনের নামহাট সেন্টার আছে, ওখানে ওরা পেট্রোল আগে ঢেলে দেয় আর পুরো মন্দিরে আগুন লাগিয়ে দেয়। তো ওখানে খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহ আর যত জিনিস ছিল মন্দিরে, পুরো মন্দিরটাই পুড়িয়ে দিয়েছে। এটাই আমরা দেখছি কি রোজ রোজ এই ঘটনা কখন না, মানে থামার নামই নিচ্ছে না। এটাই সব থেকে দুঃখ লাগছে। অনেক লোক বলে কি এরকম কিছু হচ্ছে না, সেই জন্য আমি আজকে পুরো ফুল অ্যাড্রেস দিয়েছি। ওখানকার যে চায় ওখানে ভেরিফাই করার জন্য ওখানে গিয়ে দেখতে পারে, নিজে দেখতে পারে কি কত আমাদের সুন্দর বিগ্রহ যেটা ছিল ওনা, মানে ওদেরকেও ছাড়েনি, পুরো পুড়িয়ে দিয়েছে।